ঘুমের ওষুধের ঘুম কি সত্যি স্বাস্থ্যকর? ঘুম আসছে না, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে নিলেন, তারপর টানা কয়েক ঘন্টার ঘুম। কিন্তু প্রশ্নটা হলো, এই ঘুম কি স্বাভাবিক ঘুমের মতোই স্বাস্থ্যকর? উত্তরটা জানলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। ঘুমের ওষুধ কি করে? ঘুমের ওষুধ মূলত মস্তিষ্ককে শান্ত করে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। তবে সব ঘুমের ওষুধ এক ধরনের নয় এবং সব ওষুধ একইভাবে কিন্তু কাজও করে না। ঘুমের ওষুধের ঘুম আর প্রাকৃতিক ঘুম কি তাহলে এক? সবসময় না। প্রাকৃতিক ঘুমের সময় আমাদের শরীর ডিপ স্লিপ এবং রেম স্লিপের মতো কিছু গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে দিয়ে যায়। এই ধাপগুলো স্মৃতিশক্তি, মস্তিষ্কের বিশ্রাম এবং শরীরের পুনরুদ্ধার বা রিকভারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ঘুমের ওষুধ এই স্বাভাবিক ঘুমের ধরনে কিন্তু পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে কি সমস্যা হতে পারে? ওষুধের উপর আপনার একটা ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা তৈরি হয়ে যেতে পারে। একই প্রভাব বা সেম ইফেক্ট পেতে আপনাকে ধীরে ধীরে কিন্তু ওষুধের ডোজটা বাড়ানোর প্রয়োজন হতে পারে। সকালে আপনার ঝিমঝিম লাগতে পারে, সারাদিন আপনার টায়ার্ড লাগতে পারে, মাথা ভার ভার লাগতে পারে। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় পড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। আপনার মনোযোগ বা কাজে ফোকাস করা এবং স্মৃতিশক্তির ওপরেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। তাহলে কি ঘুমের ওষুধ খাওয়া যাবে না? অবশ্যই ঘুমের ওষুধ খাওয়া যেতে পারে, একেবারেই খাওয়া যাবে না সেটা বলা যাবে না। কিন্তু ঘুমের ওষুধ তখনই খাওয়া যেতে পারে যদি চিকিৎসক আপনাকে ঘুমের ওষুধ খাওয়ার অ্যাডভাইস দেন বা পরামর্শ দেন। কিছু পরিস্থিতিতে, যেমন স্বল্পমেয়াদী তীব্র অনিদ্রার ক্ষেত্রে বা ইনসোমনিয়ার ক্ষেত্রে, চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে কিন্তু ঘুমের ওষুধ খেলে সেটা আপনার জন্য উপকারী হতে পারে। তবে নিজের খুশি মতো বা নিজের ইচ্ছা মতো নিয়মিত ঘুমের ওষুধ খাওয়া কখনোই একটি সঠিক অভ্যাস নয় বা এটা শরীরের জন্য কখনোই ঠিক নয়। ঘুমের ওষুধের আগে আপনি কি চেষ্টা করবেন? প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। ঘুমানোর আগে সব ধরনের ডিভাইস থেকে একটু দূরে চলে যান। ঘুমানোর আগে মোবাইল এবং টিভি কম ব্যবহার করুন। বিকেলের পর চা কফি এগুলো খাওয়া কমিয়ে দিন এবং নিয়মিত ব্যায়াম করুন। কারণ যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনার শরীরকে অনেক টায়ার্ড করে এবং ঘুম আসতে সাহায্য করে, ন্যাচারালি ঘুম আসতে সাহায্য করে। তখন আর ওষুধের প্রয়োজন নাও হতে পারে। ঘুমানোর আগে একটু রিল্যাক্স হওয়ার বা আপনার শরীরটাকে একটু শিথিল করার অভ্যাস গড়ে তুলুন। অনেক দীর্ঘমেয়াদী অনিদ্রার ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া এটাও কিন্তু ওষুধ ছাড়াই কার্যকর হতে পারে। কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? যদি এরকম দেখেন যে সপ্তাহে 3 দিন বা তার চেয়েও বেশি দিন আপনার ঘুমের সমস্যা হচ্ছে, 3 মাস ধরে, টানা 3 মাস ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে আপনার এরকম ঘুমের সমস্যা হচ্ছে, দিনের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, দিনে আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না এবং নিয়মিত ঘুমের ওষুধ ছাড়া আপনি ঘুমাতে পারছেন না, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। একটু সহজ করে বললে, যে ঘুমের ওষুধ ঘুম আনতে পারে কিন্তু সবসময় প্রাকৃতিক বা ন্যাচারাল এবং পুনরুদ্ধারকারী ঘুমের বিকল্প বা অল্টারনেটিভ কিন্তু এটা না। তাই ঘুমের ওষুধকে অভ্যাসে পরিণত করবেন না। প্রথমে ভালো ঘুমের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন এবং এরপরে যদি না হয় তাহলে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি স্বল্প মেয়াদে ঘুমের ওষুধ ব্যবহার করতে পারেন। আপনি কি কখনো ঘুমের ওষুধ খেয়েছেন নাকি প্রাকৃতিক উপায়ে ঘুমানোর চেষ্টা করেন? কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ঘুম নিয়ে সচেতনতা সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।